হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা হংকংয়ের সাথে বিশাল ব্যবধানে এবং হংকংয়ের এই ক্যাপ্টেন ওর তারা ফাঁসেই দূরে দিয়া যে কিনা বলছে বাংলাদেশের কোনো খেলোয়াড় তারা নাকি গোনায় ধরে না এবং তারা ভয় পায় না। তো যাই হোক, সর্বশেষে যে আমরা জয়লাভ করছি, জিতছি এবং এশিয়া কাপের সেমিফাইনালের পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে গেছি, সেটা আমাদের জন্য অনেক বড় কথা। এবং আমাদের সামনে যে ম্যাচ আছে শ্রীলঙ্কার সাথে, এবং এই শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতে আমরা পুরো সেমিফাইনালটাকে আগে এগিয়ে থাকবো সবার আগে, এটাই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ টিম মাঠে নামবে। এবং আমি আশাবাদী লিটন দাস এখন ফর্মে যেহেতু আছে, তো আমি তৈত্রীদাও ফর্মে আসছে। ওসব বল বেশি খেয়ে রান কম করছে তা ব্যাপার না, আশা করি সামনে সেটা আসলে মিটে যাবে। কিন্তু বড় কথা হলো যে শ্রীলঙ্কার এক ভাষ্যকার পাড়ার হয়ে পাড়া, সে বলছে শ্রীলঙ্কার সাথে নাকি কোনোভাবে বাংলাদেশ জিততে পারবে না, কোনোভাবে জিততে পারবে না। এই পাড়ার হয়ে পাড়া কি জানে না যে জীবনে কি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারায় নাই? জীবনে কি শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে ঠগে নাই? এখন সে পাড়ার হয়ে পাড়া এসে বলে কিনা যে শ্রীলঙ্কাকে নাকি বাংলাদেশ জীবনে হারাইতে পারবে না। তো যাই হোক, আমি তাকে বেশি কিছু বলবো না দাদা, একটু অপেক্ষা থাকেন, ম্যাচটা মাঠে গড়াইতে দেন টাইম মতো। তো বাংলাদেশ যে কি জিনিস সেটারে আমি আপনার কচু যেমন খাইলে গলায় ধরে না, ঠিক সেইভাবে আপনাকে আমি আমার কচু এবং চিংড়া মাছ দিয়ে আপনাকে বুঝাই দেবো মাঠে। আমরা উপরে বসে ভ্যাক ভ্যাক করবো না, এবং মাঠে খেলা মাঠে বুঝাই দেবো। তারপর আমি আপনাকে কি বলতে পারি আর কি না পারি সেই ভিডিওটা নিয়ে আপনার সামনে আবার আমি আপনার হাজির হব, যে আমার বাংলাদেশ টিমকে নিয়ে এত বড় কটুকু কথা যে বাংলাদেশ টিম শ্রীলঙ্কার সাথে জিততে পারবে না। জেতার মতো কোনো প্লেয়ার নেই বাংলাদেশে বর্তমানে। কেন বাংলাদেশের প্লেয়ার কি চোখে দেখেন না? কি এক একজন ইয়ং প্লেয়াররা কি ফর্ম করতেছে, ইয়ং প্লেয়াররা কি 50 করতেছে, ইয়ং প্লেয়াররা ম্যাচ খেলতেছে। বাংলাদেশে এখন একজন ভালো ক্যাপ্টেন লিটন কুমার দাস, কি ছন্দে আছেন আপনার, এগুলো চোখে দেখেন না? না পারেন তো খালি একটা দেশকে কিভাবে অবহেলা করবেন সেইটাই শিখছেন, শিক্ষা এটা আপনারা শেখেন নাই। তো আমি বেশি কথা বাড়াবো না, খেলার মাঠে আপনাদেরকে জবাব দেওয়া হবে এবং আমরা শ্রীলঙ্কার সাথে জিতে এশিয়া কাপে সেমিফাইনালে এগিয়ে থাকবো, এই প্রত্যাশা নিয়েই বাংলাদেশ টিম মাঠে নামবে। তো সবাই যে যেখানে থাকেন না কেন, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।